হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে তোমাদের জন্য ম্যাথসের আবারও একটা টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো পার্সেন্টেজের উপর। এবং আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, যেটা হলো কি আমাদের নেক্সট মান্থেই ফেব্রুয়ারির 15 এবং 16 তারিখে তোমাদের যে ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এবং এমটিএসের যে এক্সামটা, ঠিক আছে, বাকি আরও পোস্ট আছে কিন্তু ওইগুলির জন্য আমরা ক্লাসেস আপাতত কন্ডাক্ট করছি না। আমরা মেইনলি ফোকাস করছি এলডিসি এবং এমটিএসটাকে নিয়ে। তো সেটার এক্সামটা 15 তারিখে। তো আজকে অলরেডি তোমাদের 25, 26 এরকম ডেট চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের হাতে টাইমটা অনেকটাই কম আছে। এরকমভাবে ভিডিও কনটেন্ট দিয়ে তোমাদের সিলেবাসটা কভার আপ করাটা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে, কারণ তোমরা নিজেরাই হয়তোবা দেখেছো যে সিলেবাসটা অনেকটাই বড়, ঠিক আছে, অনেকটা ভাস্ট সিলেবাস দিয়ে দিয়েছে। ইভেন কি ম্যাথস, রিজনিং, ইংলিশ, তারপর তোমাদের জিকে পার্টের মধ্যে জেনারেল সায়েন্স, কম্পিউটার অ্যাওয়ারনেস, তারপর তোমাদের হিস্ট্রির কিছু পার্ট আছে, ইকোনমিক্সের পার্ট আছে, কিছু পলিটির পার্ট আছে, মানে অনেকটা বড় সিলেবাস, ঠিক আছে। সো তার জন্য আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করেছি, সেটা হলো ওয়ান কাইন্ড অফ ক্র্যাশ কোর্স, ঠিক আছে। তো এটার মধ্যে তোমাদেরকে 10টা লাইভ ক্লাসেস দেওয়া হবে, কারণ যেহেতু হাতে টাইম কম তার জন্য 10টা বলছি। ইফ পসিবল আমরা 10টার বেশি দেওয়ার চেষ্টা করবো, যদি টাইমে কভার আপ করা যায়। তার পাশাপাশি তোমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া হবে, এবং তার পাশাপাশি তোমাদের পরীক্ষার আগে, পরীক্ষার 2 দিন বা 3 দিন আগে তোমাদেরকে মক টেস্ট প্রোভাইড করা হবে, ঠিক আছে। ওই ব্যাচটার জন্য একটা নমিনাল ফিস থাকছে, সেটা হলো কি 500 রুপিস। এখন বলতে গেলে যে 500 রুপিস নমিনাল কীভাবে হলো, কারণ তোমরা 10টারও বেশি ক্লাস পাচ্ছ, তো পার ক্লাস তোমাদের মাত্র 50 রুপিস করে কস্টিং পড়ছে, ঠিক আছে, সেই হিসাব করে বলতে গেলে। তার পাশাপাশি তোমরা এখানে কিন্তু এই যে ক্লাসের ম্যাটেরিয়ালগুলি সেইগুলি পেয়ে যাচ্ছ, এবং সবগুলি ম্যাটেরিয়াল একদম হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল হবে। পাশাপাশি সবটা সিলেবাস কিন্তু এখানে কভার্ড আপ করা হবে, ঠিক আছে। কারণ ভিডিওতে একটা ভিডিও যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও দিয়ে দিই, তোমরা নিজেরাই দেখবে না, ঠিক আছে। 1 ঘন্টার ভিডিও তোমরা নিজেরাই ধৈর্য ধরে বসে দেখবে না, কিন্তু ক্লাসেসটা যদি হয় সেটা কিন্তু 1 ঘন্টার ক্লাসটা সবাই অ্যাটেন্ড করবে। সো আমি বলবো যারাই সিরিয়াসলি পরীক্ষাটা দিচ্ছ, ঠিক আছে, অনেকে আছে টাইম পাস করার জন্য দিচ্ছ, তাদের উদ্দেশ্যে আমি বলছি না। যারা সিরিয়াসলি পরীক্ষাটা দিচ্ছ তারা অবশ্যই আমাদের এই ব্যাচটার মধ্যে জয়েন করো, এবং এই ব্যাচটা তোমাদের জন্য অনেকটাই ফ্রুটফুল হবে, এটার গ্যারান্টি আমরা নিচ্ছি, ঠিক আছে। আমরা আগেও টিআরএলএম এর জন্য যে ক্লাসেসগুলি কন্ডাক্ট করেছিলাম সেগুলি থেকে অনেকজন এই পরীক্ষার মধ্যে সিলেক্টেড হয়েছে, তাদের প্রচুর রিভিউ আছে আমাদের কাছে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের যে এক্সামটা আছে ত্রিপুরা ইউনিভার্সিটি, এটার জন্য এই ব্যাচটার মধ্যে যদি জয়েন করো, যেটা বললাম যে তোমরা ক্লাসেসের ম্যাটেরিয়াল পাচ্ছ, প্র্যাকটিস সেট পাচ্ছ, তার পাশাপাশি কিন্তু মক টেস্টও পেয়ে যাচ্ছ। তো যারা যারা ইন্টারেস্টেড আছো সবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবে, ঠিক আছে। একটা মক টেস্ট তোমাদের জন্য থাকবে এটার মধ্যে, এই যে ব্যাচটার মধ্যে 500 টাকার মধ্যে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া আছে, সেটার মধ্যে অবশ্যই যোগাযোগ করো, যোগাযোগ করে এনরোল করে নাও যত তাড়াতাড়ি সম্ভব, কারণ কি আমরা নেক্সট উইক থেকেই ক্লাসেসটা শুরু করে দেবো। এবং যেহেতু আমাদের হাতে টাইম কম, তার জন্য আমরা কিন্তু রিভিশন ক্লাসেস করাতে পারবো না, লাইভ ক্লাস হবে এবং একটা টপিকের একদিনই ক্লাস হবে, রিপিট ক্লাস করানো সম্ভব না, ঠিক আছে। টাইম খুবই কম, রিপিট ক্লাস সম্ভব না। যারা ফার্স্ট দিন থেকে ক্লাস করবে ওরাই কিন্তু সবগুলি ক্লাসেস পাবে, যেহেতু আমাদের কাছে রেকর্ডেড ভার্সন সেরকম কিছু থাকবে না। তার জন্য কিন্তু তোমরা পরবর্তী সময় যদি জয়েন করো তাহলে ওই যে ম্যাটেরিয়ালসটা পাবে, কিন্তু ক্লাসের যেই ইন্টারেকশনটা সেইটা কিন্তু তোমরা আর পাবে না, ঠিক আছে। যে ক্লাসটা চলে গেছে সেটা চলেই যাবে, এটা আর করানো হবে না। তো এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট। যারা যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই ঝটপট করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও এইটার মধ্যে নিজেদেরকে এনরোল করার জন্য, ঠিক আছে। তো চলো আজকে আর দেরি না করে ক্লাসটা শুরু করি। আজকে যে টপিকটা হলো সেটা হলো পার্সেন্টেজ, এবং এটা ত্রিপুরা ইউনিভার্সিটি বলো বা ত্রিপুরা হাইকোর্টের এক্সাম বলো, সবটার জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে কোয়েশ্চেন থাকবেই, ঠিক আছে। এটা থেকে কোয়েশ্চেন একদম চোখ বন্ধ করে একটা কোয়েশ্চেন তো মিনিমাম থাকবে, এবং হাইকোর্টের ক্ষেত্রে প্রবাবিলিটি আছে এটা থেকে আরেকটু বেশি কোয়েশ্চেন থাকার, কারণ কি হাইকোর্টের মধ্যে তোমাদের রিজনিং এর পার্টটা কিন্তু সিলেবাসে দেওয়া নেই, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটিতে এক্সট্রা করে দেওয়া আছে। তো দেখে নাও, দ্য প্রাইস অফ অ্যান অবজেক্ট ডিক্রিজড বাই 10% টু, এখানে দেখো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এই জায়গাটা একটু তোমরা কারেকশন করে নেবে, ঠিক আছে। ডিক্রিজ বাই 10% টু, এখানে 2 আইস উঠেছে, এটা হবে 2 আইস, ঠিক আছে। 2 আইস মানে দুইবার আর কি, সাকসেসিভলি, অ্যান্ড দাস ইট বিকেম ₹9। হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস প্রাইস? এখানে দেখো এটা 1/9, 12 হোল 1/9, 10 হোল 1/9, সবগুলির সাথে 1/9 1/9 এটা একটু তোমরা অ্যাড করে নিও, ঠিক আছে। সো দেখে নাও, এটা কি বলেছে যে একটা অবজেক্ট আছে সেটার দামটা কি দুইবার কমেছে, একবার 10% কমেছে, কমার পর যে দামটা হয়েছে সেটা থেকে আবারও 10% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম টাইপের অঙ্কগুলির জন্য যে সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ ডিক্রিজের ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা তোমরা ইউজ করতে পারো, এটা দিয়ে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। x + y - x * y/100, ঠিক আছে। এটা দিয়ে তোমরা কিন্তু টোটাল ডিসকাউন্ট কত পার্সেন্ট আসছে একবারেই বের করতে পারবে, আদারওয়াইজ আমরা কিন্তু দুইবারে বের করতে হয়, ঠিক আছে। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা আজকের অঙ্কটা করবো। তো টোটাল ডিসকাউন্টটা কত আসছে দেখে নাও, যেহেতু দুইবারই তোমাদের কি হয়েছে 10% করে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 10 + 10, তারপর -10 × 10/100, ঠিক আছে। এখান থেকে আমরা যদি ক্যান্সেল আপ করে নিই, থাকছে কত, 10 + 10 মানে 20 - 1, দ্যাট মিনস 19%। আলটিমেটলি 19% আমাকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। এবার ডিসকাউন্ট দেওয়ার পর দামটা হয়েছে কি 9 টাকা, তাহলে মনে করি আগে দাম ছিল তার x টাকা প্রথমে, ঠিক আছে, যেটার থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এবার যেহেতু এটার থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে এটার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, 19%। দেওয়ার পর আমার কাছে এখানে কত থাকছে, ₹9, ঠিক আছে।
তাহলে দেখে নাও এবার নেক্সট আমরা কীরকমভাবে করছি। 19x/100 ইকুয়ালস টু 9। তাহলে এখানে নেক্সট আসছে দেখো 81/100x ইকুয়ালস টু 9। এবার এটাকে আমরা ইকুয়ালস টু ওই সাইডে নিয়ে যাব শুধু নাম্বারটাকে, এবং ভেরিয়েবলটাকে এই সাইডে রেখে দেবো। তো এটা কি হয়ে যাবে, উল্টিয়ে গেল। এখানে হলো 89, তাহলে এখানে থাকছে আলটিমেটলি 100/9। 100/9 মানে কি হলো, x ইকুয়ালস টু 11 হোল 1/9। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের আনসার কি আসলো, অপশন নাম্বার এ। ঠিক আছে, এটার মধ্যে তোমরা একটু 11 হোল 1/9 এরকমভাবে লিখে দিও। এটা হলো অপশন নাম্বার এ, এটা হলো কি তোমাদের আনসার। এবার চলো নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। 2 নম্বর অঙ্কটা দেখে নাও, এখানে কি দিয়েছে। ইন অ্যান এক্সামিনেশন 60% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ অ্যান্ড 70% পাসড ইন ম্যাথস, বাট 20% অফ দেম ফেল ইন বোথ দ্য সাবজেক্টস। ইফ 2500 ক্যান্ডিডেটস পাসড ইন বোথ দ্য সাবজেক্টস, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। এরকম টাইপের যখন অঙ্ক থাকবে তখন সবসময় তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবে, পাশাপাশি কিন্তু তোমরা অঙ্কটা একদম ইজিলি করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখে নাও এরকম ভাবে হচ্ছে ভেন ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হলো মনে করো তোমার টোটাল যেটা থাকছে, টোটাল 100%, এটার মধ্যে এখানে ইংলিশের পার্ট, এটা মনে করো ম্যাথসের পার্ট। ঠিক আছে, এই যে এটা হলো ইংলিশ, এটা হলো ম্যাথস। এবার ইংলিশে কত পার্সেন্ট পাস করেছে, 60%, তাহলে এখানে লিখলাম 60%। ম্যাথসে কত পার্সেন্ট করেছে, 70%, আর 20% কি করেছে, ফেল করেছে, তাহলে এটা আমি বাইরে লিখলাম। এবার দেখো এই যে কমন এরিয়াটা আছে দুইটার মধ্যে, এই জায়গাটা মানে কি, যারা দুটো সাবজেক্টেই পাস করেছে, তাহলে এটার নাম্বারটা কত দিয়েছে, 2500। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি, এটা নাম্বারটা তো আমি জানি, তারপর আমার ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিচ্ছি কি, এই যে টোটাল দুইটা সাবজেক্টেই পাস করেছে ওদের নাম্বার হলো x%, বা x%টা না দিলেও হবে, x দিলেও হবে। ঠিক আছে, পার্সেন্টটা কেন দিয়েছি তোমরা একটু পরেই বুঝতে পারবে, যে এখানেও দেখো এটাও পার্সেন্টে এটাও পার্সেন্টে, তার জন্য এখানে পার্সেন্টটা দিয়েছি যাতে তোমাদের কনফিউশন না হয়। ঠিক আছে, সো এবার এই যে টোটাল পাস মানে দুটো সাবজেক্টেই পাস করেছে, এখানে আছে 1 জন, এবং টোটাল ইংলিশের মধ্যে এই দুটো সাবজেক্ট সবটা নিয়ে হয়েছে 60%। তাহলে এমন কতজন আছে যারা শুধুমাত্র ইংলিশে পাস করেছে, তাহলে আনসারটা কি হবে, 60 - x। ঠিক আছে, ওরা শুধু ইংলিশে পাস করেছে। ঠিক আছে, এবার শুধু ম্যাথসে পাস করেছে এরকম কতজন আছে, টোটাল ম্যাথস এবং ইংলিশ আর শুধু ম্যাথস এটা নিয়ে 70%, তাহলে শুধু ম্যাথসে পাস করেছে হলো 70 - x%। ঠিক আছে, এবার দুটো সাবজেক্টে পাস করেছে এটার নাম্বার হলো x। ঠিক আছে, এবার ফেল করেছে এরকম আছে, ওদের নাম্বারটা হলো কি 20। তাহলে এই যে সবগুলো শুধু ইংলিশ শুধু ম্যাথস দুটোতেই করেছে এবং ফেল করেছে, সব মিলে কি হয়েছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, দ্যাট মিনস কি 100%। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও টোটাল নাম্বারটা আমরা কিভাবে বের করবো, এইভাবে অ্যাড করে। নেক্সট লাইন দেখে নাও কি হচ্ছে, 60 - x 70 - x, এখানে দেখো -x প্লাস x কেটে গেল, তাহলে এখানে কত রইলো, আলটিমেটলি দেখো 60 70 আর 20 আমরা যদি প্লাস করি, 150 - x ইকুয়ালস টু 100%। ঠিক আছে, তাহলে এখানে যদি করি, এখানে x% ধরেছিলাম আমি, এখানে পার্সেন্ট দিয়ে দাও, এখানেও পার্সেন্ট, এগুলি তো কেটেই গেছে, তাহলে x% - x% ইকুয়ালস টু -50%। ঠিক আছে, কারণ এটা যখন এই সাইডে আনবো আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা একটু স্টেপ জাম দিয়ে দিয়েছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে এতটুকু। তাহলে x% ইকুয়ালস টু কত আসলো, 50%। ঠিক আছে, তো এখানে x এর ভ্যালু তো অলরেডি আমরা জানি, কারণ x আমরা কাকে ধরেছিলাম, যারা বোথ সাবজেক্টে পাস করেছে, এটা কত 2500, তাহলে 50%-এর ভ্যালু কত আসলো আমার কাছে, 2500। তাহলে 100% স্টুডেন্টের ভ্যালু আমরা 100% বের করবো, যারা মানে টোটাল কতজন স্টুডেন্ট আছে, তাহলে 100% মানে কি, এটা ডাবল, তাহলে 100% হলে এটারও ডাবল হয়ে যাবে, দ্যাট মিনস কি 5000। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস আমার কাছে কত রইলো, এই যে অপশন নাম্বার ডি 5000। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, যদি এটার মধ্যে কোনো জায়গাতে কনফিউশন থাকে তাহলে সিমিলার টাইপের আরেকটা অঙ্ক আছে এই ভিডিওর মধ্যে, তোমরা ওইটার মধ্যে যে কনফিউশনটা আছে সেটা ক্লিয়ার করে নিও। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি কি আছে। রাম আর্নস 25% মোর দেন শ্যাম, শ্যাম আর্নস লেস দেন রাম ইজ, মানে রাম শ্যামের থেকে 25% বেশি আর্নিং করে, তাহলে শ্যাম কত পার্সেন্ট কম করে, এটা জিজ্ঞেস করেছে তোমাকে। তাহলে ধরে নাও যে শ্যাম আর্ন করে, ঠিক আছে, শ্যাম আর্ন করে ধরে নিলাম আমি 100 টাকা। ঠিক আছে, তাহলে রাম 25% বেশি, দ্যাট মিনস কি রাম কত টাকা আর্ন করছে, 125 টাকা, তার জন্যই তো 25% বেশি। তাহলে এবার পার্সেন্টেজ ইনক্রিজ বা শ্যাম যে কত পার্সেন্ট কম ইনকাম করছে সেটা আমরা কিভাবে বের করবো, পার্সেন্টেজ ইনক্রিজ না এটা পার্সেন্টেজ ডিক্রিজ। ঠিক আছে, PD লিখলাম, তাহলে রামেরটা দ্যাট মিনস 125 - 100। ঠিক আছে, এবার এখানে বেসটা কাকে ধরবো, নিচে কাকে লিখবো, 100-কে লিখবো না 125-কে লিখবো, আমরা কার সাথে কম্পেয়ার করছি, শ্যাম রামের থেকে কত টাকা কম আর্ন করে, তাহলে রামেরটাকে আমরা বেস ধরে অঙ্কটা করছি, তাহলে নিচে লিখবো কি 125, এখানে হলো 100%।
দ্যাট মিনস কি দেখো এখানে আলটিমেটলি কত থাকছে 25/125 ইন্টু 100%। তাহলে এখানে যদি ক্যান্সেল করে এখানে থাকছে 5 দিয়ে 100কে ক্যান্সেল করছে থাকছে 20। তাহলে এখানে আনসার হলো 20%। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট আনসার, যে রাম যদি শ্যামের থেকে 25% বেশি আর্ন করে তাহলে শ্যাম রামের থেকে 20% কম আর্ন করবে। অনেক সময় কিন্তু আমরা কি করি, এই যে 25% রাম যদি বেশি আর্ন করে সেও কি তার থেকে 25% কম আর্ন করবে এরকম, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে দেখবে এটা আসছে কি 20%। তো এটা কিন্তু তাড়াহুড়া করে ভুল করবে না। এরপরে নেক্সট দেখে নাও 4 নাম্বারটা কি দিয়েছে, 75% অফ দ্য ভোটার্স ভোটেড ইন এ ইলেকশন বুথ। ঠিক আছে, টোটাল কতজন ভোট করেছে 75%। এবার কি বলেছে, তাদের মধ্যে 2% ভোট ক্যান্সেল হয়ে গেছে। দ্য ম্যান হু ওন গট 9261 ভোটস গেটিং 75% অফ দ্য অ্যাকচুয়াল ভোট। তো যে প্রার্থীটা কি জয়লাভ করেছেন উনি কত পেয়েছেন, 9261 ভোট পেয়েছেন, এবং এটা অ্যাকচুয়াল ভোটের মানে ভোট বারটার হওয়ার পর যেটা অ্যাকচুয়াল রয়েছে তার 75%। ঠিক আছে, তাহলে এবার আমি ধরে নিচ্ছি যে টোটাল ভোট হলো কি এক্স। ঠিক আছে, টোটাল ভোট আমি ধরে নিলাম এক্স। তাহলে অ্যাকচুয়াল ভোট কত এটা তো বের করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ভোটটা আমরা কিভাবে বের করবো, দেখো আমি ক্যালকুলেশনটা কিভাবে করছি একদম সিম্পলি। তো টোটাল ভোট দিয়েছে কতজন, 75%। 75% মানে কি 75/100। ঠিক আছে, এবার এটা যে দিয়েছে টোটাল নাম্বার অফ ভোটার্স কতজন, এক্স। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভোটার্স হলো এক্স, বা টোটাল নাম্বার অফ ভোট যদি ধরো এক্স, তাহলে এক্সের থেকে আবার বাদ হয়ে গেছে, কত বাদ হয়েছে 2%। দ্যাট মিনস এক্সের 2% বাদ হয়ে গেছে। ঠিক আছে, এই রইল আমার কাছে অ্যাকচুয়াল ভোটের যে পরিমাণটা সেটা। তাহলে 75/100 ইন্টু এখানে কত থাকছে দেখো 50। তাহলে আলটিমেটলি 50x মাইনাস এক্স, দ্যাট মিনস 49x উপরে আর নিচে রইল 50। এখানে যদি তুমি ক্যান্সেল করতে যাও দেখো কিভাবে থাকছে, এই যে তাহলে এখানে আনসার থাকছে 147x, এখানে 3 আর 49কে ইন্টু করে 147x, আর এখানে নিচে থাকছে 200। ঠিক আছে, এবার এই যে 147x/200, ঠিক আছে, এইটা তোমার যে ইকুয়ালস টু কত হবে 9261। ঠিক আছে, 9261, কিন্তু এটা কি 9261 বলে দিয়েছে না, কি বলেছে যে অ্যাকচুয়াল ভোট, এটা বের করেছি কি অ্যাকচুয়াল ভোট, অ্যাকচুয়াল ভোটের 75% হলো কি 9261। তাহলে অ্যাকচুয়াল ভোটের 75%, দ্যাট মিনস কি 75/100। ঠিক আছে, অ্যাকচুয়াল ভোট এটা, এটার 70% এটা ইকুয়ালস টু হলো 9261। এবার এখান থেকে আমরা ক্যান্সেল করে আলটিমেট ভ্যালুটা বের করব। দেখে নাও তাহলে এক্স ইকুয়ালস টু কি আসছে 9261 ইন্টু এই সাইডে আসলে সবগুলি কি রেসিপ্রোকাল হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য রুল। তাহলে এখানে হলো 200/147। এবার 3 দিয়ে এটাকে যদি ক্যান্সেল করে কত থাকছে 3087। ঠিক আছে, এবার দেখো আমাদের একটা মানে ব্রেইনের মধ্যে ক্যালকুলেশনটা করে এখানে ডাইরেক্ট করতে হবে, কারণ যেহেতু আমাদের কি ক্যালকুলেটর দেবে না, কিন্তু তুমি যদি ভাগ করে করতে চাও অনেকটা টাইম কভার আপ হবে। দেখো 147কে আমরা যদি 10 দিয়ে ইন্টু করি কত হবে 1470। এটাকে যদি আবার 10 দিয়ে ইন্টু করি কত হবে 1470। দ্যাট মিনস কি সবটা মিলে নিয়ার অ্যাবাউট 2900 বা 3000 এরকমের কাছাকাছি থাকবেন। দ্যাট মিনস এটার থেকে কমই থাকছে। তো এখানে একবার 10 দিয়ে করলাম, একবার 10 দিয়ে করলাম, দ্যাট মিনস কি 147কে অলরেডি 20 দিয়ে ইন্টু করে ফেলেছি। এবার এখানে লাস্টে কত আছে দেখো 7 আছে, আর এখানে লাস্টে কত আছে দেখো 7 আছে। তাহলে 7-এর টেবিল আমরা যখন বলি তখন কি 7 1 jar 7, আর বাকি কোনোটার মধ্যে কিন্তু তুমি 7 পাবে না। তাহলে এটা অবভিয়াসলি 1 দিয়ে ইন্টু করলেই লাস্টে, এটাকে যদি যে কোনো নাম্বার দিয়ে ইন্টু করি লাস্টে যদি 1 থাকে ইউনিট ডিজিটের যে প্লেসটা এখানে, তাহলে কিন্তু এই নাম্বারটা আমরা মানে লাস্টে 7 ওয়ালা নাম্বারটা পাবো। ঠিক আছে, তো এখানে 20 অলরেডি হয়ে গেছে, তাহলে আরও 1 যদি অ্যাড করি 21। তাহলে 147কে 21 দিয়ে অ্যাড করে দেখবে। এটা হলো তোমার মেন্টাল ক্যালকুলেশন, এটা করলে তোমরা কি চেক করতে পারবে ইজিলি, না হলে 5 দিয়ে করবে, 10 দিয়ে করবে, ভাগ করবে, গুণ করবে, অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, মেন্টালি এতটুকু পর্যন্ত এসে করে দেখবে, যদি হয়ে যায় তাহলে তো হলো, না হলে আবার আরেকটু বাড়িয়ে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, যখন এটা দিয়ে এটা করবে দেখবে 21 দিয়ে কিন্তু আনসারটা মিলে যাবে। এবার হলো কি 21 ইন্টু 2, এখানে 00টা লাস্ট আমি এখানে লাস্টে লিখে দিলাম। 21 ইন্টু 2 মানে হলো 42। 42 ইন্টু 4 যদি করি তাহলে আসবে 168। দ্যাট মিনস আমার আনসার কত 16800। এটা হলো অপশন নাম্বার বি, আমার কিন্তু এই অঙ্কটার কারেক্ট আনসার। ঠিক আছে, একদম ইজিলি কিন্তু ক্যালকুলেশনটা বুঝিয়ে দিয়েছে, এবং এই যে অঙ্কটা একদম হুবহু কিন্তু TPSC পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে কতটুকু ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো এই টাইপের অঙ্কগুলি কিন্তু পার্সেন্টেজের থেকে পরীক্ষার মধ্যে আসার চান্সেস বেশি থাকে। এবার নেক্সট দেখে নাও, আজকের ভিডিওর মধ্যে যতগুলি অঙ্কই তোমাদের জন্য এখানে অ্যাড করেছি সবগুলি কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্সেন্টেজের থেকে এই টাইপের অঙ্কগুলিই থাকে। এবার এই টাইপগুলি তোমরা বাড়ির মধ্যে প্র্যাকটিস করো, আশা করছি পরীক্ষার মধ্যে সিমিলার টাইপ কমন পেয়ে যাবে। এবার দেখো কি দিয়েছে, ইফ দ্য সাইডস অফ এ স্কোয়ার ইজ হাফড দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন ইটস এরিয়া উইল বি। বলেছে একটা স্কোয়ার আছে, স্কোয়ার মিনস বর্গক্ষেত্র, এটার সাইড আমরা ধরে নিলাম এ, এটার এই সাইডগুলিকে কি হাফ করে দিয়েছে, তাহলে বলেছে এরিয়া ডিক্রিজ কত হবে। যখন তার সাইডের যে লেংথ এটা হলো এ, তখন তার এরিয়া কত এ স্কোয়ার। ঠিক আছে, এবার নতুন সাইডের লেংথ, ঠিক আছে, নিউ সাইড লেংথ তার কত হলো হাফ করে দিয়েছে। দ্যাট মিনস কি এ ইন্টু 1/2, তার মানে কি a/2। তাহলে এবার নতুন এরিয়া কত হবে, নিউ এরিয়া কত হবে a/2 তার হোল স্কোয়ার, কারণ তোমাদের যে স্কোয়ার তার এরিয়ার ফর্মুলা কি যে সাইড স্কোয়ারস বা সাইড ইন্টু সাইড।
তো এখানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে a²/4। এবার তোমাকে কি বলেছে পার্সেন্টেজ ডিক্রিজ বের করতে, ঠিক আছে, পার্সেন্টেজ ডিক্রিজ। তাহলে ডিক্রিজ কত হয়েছে টোটাল এটা লিখতে হবে। পার্সেন্টেজ ডিক্রিজ বের করতে গেলে সবসময় টোটাল ডিক্রিজ কত হয়েছে এটা উপরে লিখবে, বা টোটাল ইনক্রিজ যদি বের করতে বলে তাহলে ইনক্রিজ কত হয়েছে এটা উপরে লিখবে, ডিভাইডেড বাই আগে কত ছিল, ঠিক আছে, একদম প্রথমে কত ছিল এটা লিখতে হবে। প্রথমে কত ছিল a² তার যে এরিয়ার ভ্যালু ইনটু 100%, ঠিক আছে। এবার দেখো আলটিমেটলি কত থাকছে এখান থেকে 3a²/4। এবার এটাকে আমি রেসিপ্রোকাল করে নিচ্ছি, ঠিক আছে, ডিভাইডটাকে উল্টিয়ে রেসিপ্রোকাল করে নিচ্ছি। তাহলে এখানে থাকছে 1/a² ইন্টু এখানে থাকছে কি 100%। তাহলে a² বাদ গেল, 4 দিয়ে এখানে যদি ক্যান্সেল করি তাহলে থাকছে 25। তাহলে 3 × 25 দ্যাট মিনস 75%, ঠিক আছে। তাহলে তার যে পার্সেন্টেজ ডিক্রিজ কত হলো 75%, এটা হলো অপশন নাম্বার ডি। এবার নেক্সট অঙ্কটা দেখে নাও কি আছে। The 30% of earnings of A is equal to 20% earnings of B. If A earns 600, find the earnings of B. তাহলে 30% of A equals to 20% of B, ঠিক আছে। এখানে অফ মানে হলো ইন্টু, অফ মানে আমরা ম্যাথের ক্ষেত্রে কিন্তু ইন্টু বুঝাই। তাহলে 30% মানে কি 30/100 ইন্টু এ মানে এর আর্নিংস এখানে দিয়ে দিয়েছে 600, তাহলে ডাইরেক্টলি লিখে দিলাম 600 ইকুয়ালস টু 20/100। বিটা জানি না, বিটা বি ধরে রাখলাম, এক্স ধরার দরকার নেই, এমনি বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো কত থাকছে 30 আর এখানে থাকছে 6, দ্যাট মিনস কি 180। 3 6 18 আর 0 0 বসলো। এখানে 20 দিয়ে যদি 100কে কাটো তাহলে থাকছে 5, দ্যাট মিনস কি b/5, ঠিক আছে। তাহলে বি আমার আলটিমেটলি কত দাঁড়াচ্ছে 5 × 180, 5 × 18 করলে হলো 90 আর লাস্টে 0। তাহলে বি এর আর্নিংস আমার কাছে কত আসছে ₹900। এখানে দেখো অপশন নাম্বার সির মধ্যে কিন্তু তোমাদের দেওয়া আছে সঠিক উত্তরটা, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলি কিন্তু পরীক্ষার মধ্যে খুব পরিমাণে আসে, ঠিক আছে। তোমরা যখন পরীক্ষা দেবে তখন নিজেরাই বুঝতে পারবে। যারা ফ্রেশার্স আছো তারা বুঝতে পারবে, আর যারা অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো, টিপিএসসির বিভিন্ন এক্সাম দিয়েছো বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিয়েছো, তারা অবশ্যই জানো যে এই টাইপের অঙ্কগুলি পার্সেন্টেজের থেকে কিন্তু পরীক্ষার মধ্যে থাকে। এবার নেক্সট দেখে নাও 7 নাম্বারটা। 12.5% অফ 0.4 অফ 600 কত? তাহলে এইখানে অফ থাকলে সবগুলি আমরা ইন্টু করে লিখবো। আরেকটা জিনিস যে পার্সেন্টেজ থেকে যে ফ্র্যাকশনে কনভার্ট করে, ঠিক আছে, এটা একটা টেবিল আছে, এটা তোমরা সবাই অবশ্যই মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু তোমরা অনেক ইজিলি এবং অনেক তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। দেখো 12.5%কে আমরা যদি ফ্র্যাকশনে নর্মালি আনতে যাই কি করতে হবে, যেহেতু পার্সেন্ট আছে তাহলে নিচে অবশ্যই 100 হবে। এখানে উপরে যদি তুমি ফ্র্যাকশনটা এটাকে তুমি লিখো এরকমভাবে, তাহলে 2 আর এখানে হবে 25। এটাকে আবার তোমার 25/2 ইন্টু 1/100 এরকমভাবে করে এখানে করে আলটিমেটলি তোমার আসলো 1/8। মানে এতটা ক্যালকুলেশন করে 1/8 আনতে হবে। কিন্তু তুমি এইরকম টেবিলটা যদি ডাইরেক্ট মুখস্থ করে ফেলো যে 12.5% মানে হলো 1/8, তাহলে তোমার এই ক্যালকুলেশনটার আর দরকার নেই। এই ক্যালকুলেশন না করে তুমি ডাইরেক্ট লিখবে কি 1/8 ইন্টু 0.4 মানে কি 4 আর নিচে হলো 10 ইন্টু 600। তাহলে এক লাইনে কিন্তু তোমার আনসার বেরিয়ে যাবে। হ্যাঁ, এখানে 4 দিয়ে 8কে করলে 2, এখানে 2 দিয়ে 60কে কাটলে হলো 30। তাহলে আমার আলটিমেটলি আনসার বেরোলো কি 30। আমার এই ক্যালকুলেশনটা কিন্তু কোনো দরকারই পড়বে না যদি আমি মুখস্থ করে নিই। তাহলে এখানে আনসারটা হলো অপশন নাম্বার ডি। তো সবার জন্য এটাই বলবো, সবাই অবশ্যই টেবিলটা মুখস্থ করে নেবে। এরপরে দেখো নেক্সট 8 নম্বর অঙ্কটা কি দিয়েছে, 60% অফ হাউ মাচ মানি উইল বি ইকুয়াল টু 33 and 1/3% অফ 90, ঠিক আছে। 60% অফ হাউ মাচ মানি ধরে নিলাম আমি 60% অফ এক্স, তাহলে 60/100 ইন্টু এক্স ইকুয়াল টু কি 33 হোল 1/3%। তো এটাকেও আমরা অবশ্যই কি বলেছি, ওই যে টেবিলটা আছে 33 হোল 1/3%, দ্যাট মিনস কি এটা আলটিমেটলি থাকে কিন্তু 1/3 শুধু, ঠিক আছে। তাহলে 1/3 ইন্টু 90। এখানে দেখো তাহলে কত থাকছে, এখানে 0 0 কাটলাম, এখানে 5, এখানে হলো 3। তো এখানে এক্স থেকে 3 দিয়ে যদি আবার 90কে ক্যান্সেল করো থাকবে 30। তাহলে এক্স ইকুয়াল টু 30 ইন্টু 5/3, তাহলে 3 দিয়ে এটাকে করলে থাকছে 10, এক্স ইকুয়ালস টু থাকছে কিন্তু 50। অঙ্কগুলি কিন্তু একদম ইজিলি হয়ে যাচ্ছে। তার মানে তোমরা এটা মনে করবে না যে এত সোজা অঙ্ক কি পরীক্ষাতে আসবে। এগুলি কিন্তু যারা ক্যালকুলেশনের সিস্টেমটা জানে না ওদের কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে, আর টাইমটা তোমাদের কিন্তু অনেকটাই কম থাকবে যে কোয়েশ্চেনের তুলনায়। কোয়েশ্চেন যখন তুমি বেশি লেংদি ক্যালকুলেশন করতে যাবে তখন কিন্তু তোমার টাইম এমনিতেই চলে যাবে, ঠিক আছে। তো দেখে নাও একদম শর্টে ক্যালকুলেশনগুলি করতে হবে, তার জন্য আমরা এই জিনিসগুলি শিখে রাখবো যেগুলি দরকার। তো এখানে আনসার হলো কি অপশন নাম্বার সি, ₹50। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি দিয়েছে, ওই যে সিমিলার টাইপের অঙ্কটা আগে করিয়েছিলাম এটার মতোই আছে এটা। দেখে নাও কি দিয়েছে, ইন এন এক্সামিনেশন 58% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ অ্যান্ড 68% পাস, এটা একটু স্পেলিং মিস্টেক আছে ঠিক করে নেবে, পাসড হবে PASSED ইন ম্যাথস, বাট 17% অফ দ্য ক্যান্ডিডেটস ফেইলড ইন বোথ সাবজেক্ট। ইফ 2150 ক্যান্ডিডেট পাসড ইন 2 সাবজেক্টস, হাউ মেনি ক্যান্ডিডেটস সেট ফর দ্য এক্সামিনেশন। তাহলে এটাকে আবার সেম আমরা কি করব, ভেন ডায়াগ্রাম ড্র করে করব। দেখে নাও তাহলে এখানে মনে করো এটা হলো ইংলিশের আর এটা হলো ম্যাথসের, ঠিক আছে, ম্যাথস আর হলো ইংলিশ। তাহলে 58% ইংলিশে পাস করেছে, ম্যাথসে পাস করেছে হলো 68%, ঠিক আছে। টোটাল ফেল করেছে হলো 17%, আর এটা হলো যারা বোথ সাবজেক্টে পাস করেছে, এটা আমরা ধরে নেব এক্স বা X% যেটাই ধরো। আর এখানে হলো কি 2150 যেটা বোথ সাবজেক্টে পাস করেছে। তাহলে শুধু ইংলিশে পাস করেছে কতজন, 58 - X,
ঠিক আছে, প্লাস এবার টোটাল ম্যাথসে পাস করেছে কতজন, 68 মাইনাস এক্স। এবার দুটো সাবজেক্টে পাস করেছে এক্স জন, ঠিক আছে, এবং দুটো সাবজেক্টে ফেল করেছে 17। সবগুলি মিলে ইকুয়ালস আমার কত দাঁড়াচ্ছে 100। এখান থেকে আমরা দেখো ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে মাইনাস এক্স ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 100 মাইনাস 143। তাহলে এক্স ইকুয়ালস টু আলটিমেটলি আমার কত দাঁড়াচ্ছে 43, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু 43 আসলো, তাহলে 43 ইকুয়ালস টু 2150, ঠিক আছে। তাহলে 1 ইকুয়ালস টু কত 2150 বাই 43। আমার তো 100 এর ভ্যালুটা বের করতে হবে, তার জন্য আমরা এরকমভাবে করছি। তাহলে 2150 বাই 43 ইন্টু 100, ঠিক আছে। এবার এটা দিয়ে যখন আমরা এটাকে কি করবো, ক্যান্সেল করবো, দেখো লাস্টের জিরোটা ভাবতে হবে না, লাস্টের জিরোটাকে নিয়ে, জিরোটা তুমি জিরো বসিয়ে দিলেই হবে। এই যে জিরো বসিয়ে দিলাম। এবার 3 আছে আর এখানে 5 আছে, তাহলে 3 এর টেবিল বলে 5 কতবারে আসছে, 3 5 jar 15, লাস্টে 5 আসছে। তাহলে এখানে 5 দিয়ে যখন আমি ক্যান্সেল করবো তখন আমরা কিন্তু 215 চলে আসবে। তাহলে এখানে 100 ইকুয়ালস টু কত আসছে 15 to 100, দ্যাট মিনস 5000। তো এখানে আনসারটা কিন্তু আসবে আমার কি 5000। এই যে অপশন নাম্বার এর মধ্যে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। এটাই আজকের লাস্ট অঙ্ক, এটা দেখে নাও। আগে ছিল কি একটা স্কোয়ারের, এবার হলো রেক্ট্যাঙ্গেলের। রেক্ট্যাঙ্গেলের কি আমার লেংথ ব্রেড দুটোই থাকে। অনেক সময় এই অঙ্কটার মধ্যে দেখো যেমন দিয়েছে লেংথ ইনক্রিজ হয়েছে 20%, ব্রেড হয়েছে 15%। অনেক সময় দেখা যায় কি লেংথ ইনক্রিজ করে এবং ব্রেড ডিক্রিজ করে, ঠিক আছে। ডিক্রিজ করলে মাইনাস করবে, ইনক্রিজ হলে প্লাস করবে, এতটুকুই। তো ধরে নিলাম লেংথ হলো এল আর ব্রেড হলো বি। তাহলে এরিয়া কত দাঁড়াচ্ছে এল ইন্টু বি ফর্মুলা। এবার ইনক্রিজড লেংথ আই এল লিখলাম। ইনক্রিজড লেংথ কত হবে, এখানে এল প্লাস এল ইন্টু 20/100, যেহেতু 20% ইনক্রিজ করেছে। তাহলে কত দাঁড়াবে এখান থেকে এল প্লাস এখানে 20 দিয়ে ক্যান্সেল করলে 5, তাহলে L/5, দ্যাট মিনস কি এখানে কত থাকবে আমার কাছে 6L/5, ঠিক আছে। ইনক্রিজড ব্রেথ কত থাকবে আমার কাছে বি প্লাস, ঠিক আছে, 15% করেছে বি ইন্টু 15/100। এখানে যদি ক্যান্সেল করো 5 দিয়ে, এখানে থাকছে 3, এখানে থাকবে 20, তাহলে কত থাকবে 5 প্লাস 3B/20, দ্যাট মিনস এখানে থাকবে কি 23B/20। তাহলে এখানে ইনক্রিজড যে এরিয়াটা নিউ এরিয়া, ঠিক আছে, নিউ এরিয়া কত থাকছে আমার কাছে 6L/5 ইন্টু 23B/20, ঠিক আছে। এটা থাকছে কিন্তু আমার কাছে নিউ এরিয়া। এবার দেখো এখানে আলটিমেটলি কত থাকছে, এখানে তোমার থাকবে 3 আর এখানে থাকলো 10, ঠিক আছে। তো এখানে হলো 3 3s are 9, 3 2s are 6, 69 LB/50, ঠিক আছে। এবার বলেছি কি আমার পার্সেন্টেজ ইনক্রিজ কত, ঠিক আছে, পার্সেন্টেজ ইনক্রিজ কত। আমি এই জায়গাটা ক্লিয়ার করে তারপরে তোমাদেরকে পার্সেন্টেজ ইনক্রিজটা করাচ্ছি। এখানে নিউ এরিয়া মনে রাখবে কত 69 LB/50 আর ওল্ড এরিয়া হলো LB, এতটুকু দিয়েই কিন্তু বাকি পার্টটা হয়ে যাবে। এবার দেখো পার্সেন্টেজ ইনক্রিজ বলেছে, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ইকুয়ালস টু কত হবে, দেখো 69 LB/50, ঠিক আছে, মাইনাস LB বাই হলো এখানে কি LB, ঠিক আছে। মানে কতটুকু ইনক্রিজ হয়েছে এটা থেকে এটা মাইনাস করলে পাবার বেসটা কত আগে যেটা ছিল এটা ইন্টু 100%, ঠিক আছে। এবার দেখো তাহলে কত থাকছে, এটাকে ডাইরেক্ট আমরা এরকমভাবে উল্টিয়ে লিখে নিলাম পেছনের পার্টটা, বাকি পার্টটা পরে লিখছি। তাহলে 69 থেকে যখন আমরা 50 মাইনাস করবো তাহলে কত থাকবে 19 LB। তাহলে এখানে LB কাটা 50 দিয়ে যখন 100কে ক্যান্সেল করবে থাকবে কত 2, তাহলে 19 ইন্টু 2 মানে হলো 38%। এখানে দেখো অপশন নাম্বার ডির মধ্যে আছে কিন্তু 38%, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে পার্সেন্টেজের যত টাইপের ম্যাথস তোমাদের পরীক্ষার মধ্যে আসে সবগুলি টাইপ আজকের ভিডিওতে কভার আপ করেছি। যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং সবার সাথে অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে। আর যেই ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টটা আমি ভিডিও শুরুতে করেছিলাম সেটা আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, যে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো আমাদের যে নতুন যে ক্র্যাশ কোর্সটা যেটা আমরা লঞ্চ করেছি ফর ত্রিপুরা ইউনিভার্সিটি LDC অ্যান্ড MTS এক্সাম, এটার মধ্যে জয়েন করার জন্য যারা ইন্টারেস্টেড আছো সবাই কাইন্ডলি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটার মধ্যে সবাই মেসেজ করবে তোমাদের নিজেদেরকে এই ব্যাচের মধ্যে এনরোল করার জন্য। এটার ফিস থাকছে অনলি 500 রুপিস। তার মধ্যে তোমরা 10টা লাইভ ক্লাসেস পাচ্ছ, পাশাপাশি তোমরা যে প্র্যাকটিস সেট পাচ্ছ, যে ম্যাটেরিয়ালসগুলি ক্লাস ম্যাটেরিয়ালস এগুলি পাচ্ছ PDF ফরম্যাটে। তার পাশাপাশি কিন্তু তোমরা একটা মক টেস্টও পেয়ে যাবে যেটা পরীক্ষার কিছুদিন আগে কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর মধ্যে।